প্রশ্ন ফাঁসের 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ রাস্তায়। দুর্নীতি করে কত টাকা কামিয়েছেন তা বোধহয় জানেন না নিজেও। প্রশ্ন ফাঁস চক্রের হোতাদের একজন হয়ে দেশের হাজার হাজার বেকার যুবক যুবতীর স্বপ্ন ভেঙেছেন। দুর্নীতির অবৈধ টাকার জোরে গাড়ি বাড়ি করার পর নেমেছেন রাজনীতিতে। তার পুত্র হয়েছে ছাত্র সংগঠনের নেতা। স্বপ্ন দেখেছেন উপজেলা চেয়ারম্যান হওয়ার। সৈয়দ আবেদ আলী জীবন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসছে এমন সব কুকীর্তির নানা ঘটনা। আমাদের সমাজে এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা অবৈধভাবে হারামভাবে সম্পদ উপার্জন করে। সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, প্রতারণার মাধ্যমে, আত্মসাৎ করার মাধ্যমে তারা সম্পদের পাহাড় গড়ে তোলে। আবার এই আল্লাহর বান্দারা তারা এই অবৈধ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, সদকা করে। এখন প্রশ্ন হলো, তাদের এই সদকা আল্লাহর রাস্তায় কবুল হবে কিনা। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সাদাকাতুন মিন গুলুলিন। আত্মসাৎকৃত মালে সদকা কবুল করা হয় না, হারাম উপায়ে প্রাপ্ত মালে সদকা কবুল করা হয় না। এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে অবৈধভাবে হারামভাবে আত্মসাৎকৃত মালের সদকা কবুল করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমান ইয়াগুলু লিয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি খেয়ানত করবে, তো ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সে এই আত্মসাৎকৃত মাল, এই খেয়ানতের মাল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 3581 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি সরকারি কাজে নিয়োগ হওয়ার পর সেই তহবিল থেকে একটা সই কিংবা তার চাইতে উপরে কোনো কিছু আত্মসাৎ করে, তো ফাহুয়া গুল্লুন, সে হলো খেয়ানতকারী। ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা, সেই খেয়ানতের মাল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। তো প্রিয় ভাইরা, তাহলে আমরা এই আলোচনা দ্বারা বুঝলাম যে আত্মসাৎকৃত মাল, খেয়ানতকৃত মাল, হারাম ভাবে উপার্জন করা সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে, সদকা করলে কবুল হয় না। এটা ভাবার কোনো সুযোগ নাই যে অবৈধভাবে সম্পদ উপার্জন করে তা আল্লাহর রাস্তায় সদকা করলে মাপ পাওয়া যাবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। তো অবৈধভাবে সম্পদ উপার্জন করলে সেই সম্পদ আল্লাহর রাস্তায় কবুলও হয় না, আর কিয়ামতের ময়দানে অবৈধ সম্পদ নিয়ে সে আল্লাহর সামনে উপস্থিত হবে। এজন্য যারা অবৈধ সম্পদ উপার্জন করে, হারামভাবে সম্পদ উপার্জন করে, তাদের জন্য দুনিয়া তো তাদের জন্য ক্ষতি, আখিরাতেও তাদের জন্য ক্ষতি রয়েছে। তাই আসুন, অবৈধভাবে সম্পদ উপার্জন করা থেকে আমরা বিরত থাকি, হালালভাবে, বৈধভাবে আমরা সম্পদ উপার্জন করি। আল্লাহ আমাদের সেই